ধর্মের ভিত্তিতে যে সমস্ত ভাতা দেওয়া হতো সব বন্ধ হতে চলেছে। এই মাস পর্যন্ত যা হওয়ার তা হয়ে গেছে, কিন্তু পরের মাস থেকে এই ধর্মীয় কারণে যতগুলো প্রকল্প রাজ্যে চালু ছিল বর্তমান সরকার, তার মানে সেগুলোকে সব বন্ধ করতে চলেছে। এবার দেখুন, এই সিদ্ধান্তটা যে মুহূর্তে আপনাদের কানে গিয়ে খট করে বাজবে, তখনই আপনাদের মনের মধ্যে শুরু হয়ে যাবে যে ধর্মীয় কারণ, মানে এক্ষেত্রে ধর্মীয় কারণটা কাদের জন্য, তাই তো? সুতরাং যে কথাটা না বললেই নয়, সেটা হলো এই সিদ্ধান্ত নেওয়ার সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে ওটা সব থেকে বড় অভিযোগটাকে বিজেপি ধুলোয় মিশিয়ে দিল কিনা সেইটা আপনাদের ভাবতে হবে। আপনারা ভাবুন তো, এখন পর্যন্ত বিজেপির বিরুদ্ধে সব থেকে বড় অভিযোগ কী ছিল? ওই তৃণমূলের তরফ থেকে যেগুলো তোলা হয়েছিল, সেই কথাই তোলা হয়েছিল, যেগুলো তারা মনে করে তারা নাকি একদম করেনি, এবং তারাই একমাত্র ওই প্রশ্ন তোলার আইনত অধিকারী আর কি সেটা মেরুকরণ। বিজেপি ধর্মীয় মেরুকরণ করে, এটাই তো তৃণমূলের সব থেকে বড় অভিযোগ ছিল। কারণ ধর্মীয় মেরুকরণ নইব তৃণমূল ওর ত্রিসীমানা দিয়ে কোনোদিন হাঁটেনি আর কি। এই যা লোকজন বলতো ওগুলো নিন্দুকদের সমালোচনা, তোষণের রাজনীতি বলে যেটা বলা হতো, ও সমস্ত ওই রাজনৈতিক টার্ম, আসলে ওগুলোর কোনো বাস্তবিক কোনো অবস্থানই নেই আর কি। তো যাই হোক, বিজেপি মেরুকরণের চেষ্টা করে, বিজেপি মেরুকরণ করে, ধর্মের ভিত্তিতে ভেদাভেদ তৈরি করে, মানুষে বিভেদ তৈরি করে, এবং এই সব কিছুর মাধ্যমে রাজ্যে ক্ষমতায় আসতে চায়। একথা ভোটের আগে সব থেকে বেশি বলেছেন যিনি, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সেই অভিযোগেরই একেবারে গোড়ায় কি আঘাত করে দিল শুভেন্দু অধিকারীর এই মন্ত্রিসভা, এটা তো ভাবতে হচ্ছে। কারণ এই যে ধরুন যে সিদ্ধান্তটার কথা বললাম, ওটাই তো সবার আগে আলোচনা করছি, এর থেকে বড় আর কিছু হয় নাকি? ধর্ম আমাদের শিরোধার্য, ধর্মের ওপর আমাদের কাছে কিছু হয়?